হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যাকচুয়ালি প্রচুর মুভি ট্রেলার বা টিজার বেরিয়েছে গত 1-2 সপ্তাহের মধ্যে। তো এক একটা মুভি কোনো মানে যেগুলো ট্রেলার বা টিজার সেগুলো তো রিয়াকশন তো করা যায় না, তো ওই জন্য ভাবলাম যে একটা ভিডিওর মধ্যেই সব ট্রেলার বা টিজারের ব্যাপারে কথা বলি। তো মানে আদার্স ইন্ডাস্ট্রি যেমন হচ্ছে সাউথ ইন্ডিয়ান মুভি আর বলিউড মুভি, এছাড়া হলিউডের থেকে প্রচুর ট্রেলার বা টিজার এরকম রিলিজ করেছে, যেই মুভিগুলো এই বছরই রিলিজ হবে। তো প্রথম যে ট্রেলারটা মানে ট্রেলারের ব্যাপারে কথা বলবো এটা হচ্ছে একটা বলিউড মুভির নাম হচ্ছে ভূতনি। আর এই মুভিতে যে স্টারার রয়েছে তাদের মধ্যে রয়েছে সঞ্জয় দত্ত, মৌনি রয়, ফেমাস ইউটিউবার বি ইউনিক, আর সানি সিং, এরকম অ্যাক্টাররা আছে। আমি জানি না কেন ট্রেলারটা দেখলাম। তো ট্রেলারটা দেখার পরে জাস্ট মানে অ্যাকচুয়ালি এইটুকু বোঝা গেল যে এটা অ্যাকচুয়ালি হরার মানে যে হরার কমেডির উপর বেস করেই হবে, কারণ আজকাল হরার কমেডি মুভি খুবই চলছে, বিশেষ করে স্ত্রী যখন বেরোয় তারপর থেকে। তো অনেক ডাইরেক্টর বা অনেক প্রোডাকশন হাউস এরকম হরার মুভি মানে হরার কমেডি মুভি বানানোর তারা চেষ্টা করছে। কিন্তু এই মুভিটা যেটা ভূতনি, ট্রেলারটা দেখার পরে পুরোপুরি জাস্ট ডিসঅ্যাপয়েন্টেড হলাম, কারণ এখানে যেরকমভাবে ভিএফএক্স যেটা দিয়েছে আর গ্রিন স্ক্রিন, তো পুরো যে মানে গ্রিন স্ক্রিন ইউজ করেছে সেটা ইজিলি বোঝা যাচ্ছে, আর ভিএফএক্স এর কোথাও পলিশ নয়। আর যদিও এটা ফার্স্ট ট্রেলার, তো আমি মানে আশা করবো যে সেকেন্ড ট্রেলার হোক বা ফাইনাল যে প্রোডাক্টটা আসবে সেখানে হয়তো ভিএফএক্স দিক থেকে ইমপ্রুভমেন্ট দেখতে পাবো। এই মুভি রিলিজ হবে 18ই এপ্রিল। যদিও আমি কোনো এক্সাইটেড নই, তবে ফাইনাল যে ট্রেলারটা বেরোবে তো সেটার জন্য দেখার জন্য আমি অপেক্ষায় থাকবো যে ওখানে কতটা ভালো, মানে এখন যেরকম আমরা ফার্স্ট ট্রেলারে দেখলাম সেটার থেকে কতটা বেটার সেটা করেছে। তো এরপরে যে মুভিটার ব্যাপারে কথা বলবো, মুভির নাম হচ্ছে ভুলচুক মাফ। মুভির যে স্টারার সে হচ্ছে রাজকুমার রাও, আর সাথে হচ্ছে ওয়ামিকা গাব্বি। অ্যাকচুয়ালি আমি এই মুভির ব্যাপারে এক্সাইটেড আছি। এর রিজন হচ্ছে এই মুভি যে বানিয়েছে সে হচ্ছে ম্যাডাপ ফিল্ম, আর আমরা জানি ম্যাডাপ ফিল্ম কত ভালো ভালো মুভি আমাদের কাছে ডেলিভার করেছে। তো আমি স্ক্রিনে আমি লিস্ট দিয়ে দেবো, তো সেটা দেখে তোমরা বুঝতে পারবে। আর এই মুভিটা হচ্ছে যেটা ট্রেলার দেখে যেটা বোঝা গেল, এটা রোম্যান্টিক কমেডির উপরে বেস করেই হবে। বাট এখানে একটু টুইস্ট আছে। টুইস্ট হচ্ছে অ্যাকচুয়ালি স্টোরিটা একটু ইউনিক, কারণ রাজকুমার রাও একটা টাইম লুপের মধ্যে ফেসে যাবে। মানে তার যখন বিয়ে হবে তার ঠিক বিয়ের আগের দিন ওই সেম ডেটে, মানে ওই একই ডেটে সে টাইম লুপের মধ্যে ফেসে যাবে। সেটা তোমরা একটু ট্রেলার দেখলে তোমরা আন্দাজ করতে পারবে। তো আমি অ্যাকচুয়ালি পার্সোনালি এই মুভিটার জন্য অ্যাকচুয়ালি এক্সাইটেড আছি। মুভিটা রিলিজ হবে 10 তারিখ, মানে এপ্রিল মাসের 10 তারিখে মুভিটা রিলিজ হবে। তো ট্রেলার দেখে যথেষ্ট ভালো লেগেছে। এবার আশা করব মানে পুরো যখন মুভিটা রিলিজ হবে, যখন মানে মুভিটা যেন ভালো হয়, সেটাই একটা আশা। তো দেখা যাক এবার মুভিটা কেমন হয়। আর তাছাড়া ম্যাডাম ফিল্ম যখন, তো সেই জন্য একটু মানে এক্সাইটেড তো আছেই, আর একটু এক্সপেকটেশনও আছে যে মুভিটা ভালো হবে। তো নেক্সট যে মুভির ব্যাপারে কথা বলছি, মুভির নাম হচ্ছে গ্রাউন্ড জিরো। এটা অ্যাকচুয়ালি ইমরান হাশমির মুভি, আর ইমরান হাশমিকে আমরা অনেক দিন পরে বড় স্ক্রিনে দেখবো। আর তাছাড়াও ইমরান হাশমি এটা একটা প্রথমবার একটা আলাদা ক্যারেক্টারই করছে, একজন আর্মি অফিসারের ক্যারেক্টারই করছে। অ্যাকচুয়ালি এটার যে গল্পটা অ্যাকচুয়ালি ট্রু ইনসিডেন্টের উপর বেস করেই গল্পটা হচ্ছে। 2001 সালে পার্লামেন্ট অ্যাটাক হয়েছিল, সেটার উপরে বেস করেই পুরোই মুভিটা। আর এইটার ট্রেলারটা দেখে সত্যিই খুব ভালো লাগছে। মানে আমি ইমরান হাশমিকে এরকম রোলে প্রথমবার দেখছি, দেখে আমারও খুবই ভালো লাগছে। আর আমি জানি তোমরাও মানে তোমাদের মধ্যে অনেকে হয়তো এই ট্রেলারটা দেখে নিচ্ছো। যদি এখন যদি না দেখে থাকো, তাহলে অবভিয়াসলি তোমরা ট্রেলারটা দেখো, তোমাদেরও ভালো লাগবে। আর যেরকম কালার থিম ইউজ করেছে, যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে, আর যেই ডায়লগ দিয়েছে, সত্যিই খুব ভালো লাগছে। এই মুভিটা রিলিজ হবে এপ্রিল মাসের 25 তারিখ। আশা করবো মুভিটা যেন ভালো হয়, ট্রেলারে যেমন ভালো লাগছে, আর মুভির ফাইনাল প্রোডাক্টটাও যেন সেরকম ভালো যেন হয়। তো এরপরে যে মুভিটার ব্যাপারে কথা বলি, এই মুভিটার নাম হচ্ছে জাট। এই মুভিতে যে স্টারার সে হচ্ছে সানি দেওল, আর সাথে আছে নেগেটিভ ক্যারেক্টারে রণদীপ হুডা, আর রয়েছে সাইয়ামি খে। অ্যাকচুয়ালি মুভি প্রথমে যখন টিজার বেরোয়, টিজার দেখে একটা আন্দাজ করা গেছিলো যে ট্রেলারটা মানে বা মুভিটা যথেষ্ট ভালো হবে। তো ফাইনাল যখন ট্রেলারটা আসে, ট্রেলারটা দেখে জাস্ট একটা গুজবাম্পস চলে আসে। কারণ আমরা সানি দেওয়ালকে অলরেডি আমরা যখন প্রথম গাদারে আমরা দেখেছিলাম হ্যান্ড পাম্প তুলতে, তারপরে গাদার সেকেন্ড পার্টে আমরা দেখি ওই একটা হুইল তুলতে, বাট এই মুভিতে আমরা ট্রেলারে দেখি একটা পাখা তুলতে। মানে একটা ইউনিক স্টাইলে জাস্ট যে অ্যাকশনগুলো করে, আর যেই মানে ট্রেলারে যেমন বোঝা যাচ্ছে মানে যেরকমভাবে স্লো মোশনে অ্যাকশন দিয়েছে, মানে খুবই সুন্দর লাগছে দেখতে। আমি জানি না মুভিটা কেমন হবে, বাট যেটা যখন বেরোবে তখনই সেটা বোঝা যাবে। আর মুভি রিলিজ হচ্ছে এই মাসে, মানে এপ্রিল মাসের 10 তারিখে। আশা করবো যেন ভালো যেন হয়, কারণ ট্রেলারে যেরকম ভালো লাগছে সানি দেওয়ালের এরকম অ্যাকশন আমরা সবসময় ওয়েট করে থাকি যে সানি দেওয়ালের সেই পুরোনো কালের সেরকম পুরোনো মুভি যেরকম ডায়লগ ছিল, সেরকম ডায়লগ আবার শোনা বা সেরকম চিল্লানো বা সেরকম অ্যাকশন। তো এই মুভিতেও ঠিক সেরকমই সেখানে ভালো লাগছে। আর সাথে নেগেটিভ ক্যারেক্টার যে রণদীপ হুডাকে চুজ করেছে, একদম পারফেক্টলি চয়েস সেটা। কারণ
রণদীপ হুডার মানে যেরকম অ্যাক্টিং স্কিল আর বিশেষ করে নেগেটিভ রোলে, আমরা এর আগে রণদীপ হুডাকে নেগেটিভ রোলে দেখেছিলাম একটা ইংলিশ মুভি আছে যেটার নাম হচ্ছে এক্সট্রাকশন, সেখানে দেখেছিলাম ক্রিস হেমসওয়ার্থের এগেনস্টে, সেখানেও ভালো করেছিল। আর আশা করবো এখানেও যেন ভালো হয়। তো দেখা যাক মুভিটা যখন রিলিজ হবে তখনই সেটা রেসপন্স জানা যাবে যে কেমন হবে। আর নেক্সট যে ট্রেলারের ব্যাপারে কথা বলবো সেই মুভির নাম হচ্ছে রেড অ্যাকচুয়ালি এটা সেকেন্ড পার্ট, এর আগে 2018 সালে বেরিয়েছিল অজয় দেবগানের, আর এইখানে এই বছর সেটা সেকেন্ড পার্ট বেরোচ্ছে। আর এখানে রয়েছে স্টারারে রয়েছে নেগেটিভ রোলে, মানে ফার্স্ট পার্টে নেগেটিভ রোলে যেমন ছিল সৌরভ শুক্লা, তো এইখানে মানে সেকেন্ড পার্টে নেগেটিভ রোলে রয়েছে রিতেশ দেশমুখ। একদম সেটাও পারফেক্টলি চয়েস, কারণ রিতেশ দেশমুখকে এর আগে আমরা অলরেডি ভিলেনে যখন দেখি, মানে ভিলেন যে মুভিটা যেটা বেরিয়েছিল সেখানে আমরা নেগেটিভ রোলে দেখেছিলাম, আর তার অ্যাক্টিং স্কিল আমরা সেখান থেকে বুঝতে পেরেছি যে সে নেগেটিভ ক্যারেক্টারে কেমন করতে পারে। আর এই মুভিটাও আমি পুরো মানে একদম 100% শিওর এই মুভিটাও মানে ফার্স্ট যে পার্ট বেরিয়েছিল 2018 সালে রেড 1, ঠিক সেরকমই ভালো হবে। স্টোরি যদি বলি, স্টোরি মানে যেটা ট্রেলার দেখে বোঝা যাচ্ছে সেখানে সৌরভ শুক্লা লাস্টে যখন তাকে জেলে নিয়ে যায় তারপর থেকেই এটা শুরু, কারণ এখানে সৌরভ শুক্লা অলরেডি আছে। আর আশা করবো এই মুভিটা মানে রেড এই মুভিটা ভালো হবে। তার মুভির যে রিলিজ ডেট মে মাসের 1 তারিখে, তো একটা ভালো দিন, একটা ছুটির দিন আছে, তো আশা করব মানে আমারও ইচ্ছে মুভিটা হলে গিয়ে দেখা। তো এবার দেখা যাক কীরকম সময় দিতে পারি। তো এরপরে যে ট্রেলারের ব্যাপারে কথা বলবো সেই মুভির নাম হচ্ছে কেসারি এর আগে মানে যেটা ফার্স্ট পার্ট বেরিয়েছিল আমরা জানি সেটা কতটা হিট করেছিল, এটা হচ্ছে তার সেকেন্ড পার্ট। আর এটার ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টের কোনো স্টোরি কোনো লিঙ্ক নেই, ডিফারেন্ট স্টোরি, আর এটা ট্রু ইনসিডেন্টের উপর বেস করেই স্টোরিটা হবে, যেটা হচ্ছে 13 এপ্রিল 1919 সালে জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড হয়েছিল সেটার উপর বেস করেই পুরো মিডিয়াটা স্টোরিটা সেটাই দেখানো হবে। আর এখানে যে কাস্টিংয়ে যারা আছে তাদের মধ্যে হচ্ছে অক্ষয় কুমার, আর সাথে রয়েছে মাধবন, আর সাথে রয়েছে অনন্যা পান্ডে। আমি জানি না এখানে অনন্যা পান্ডেকে এখানে কেন নিয়েছে, তবে আশা করব অনন্যা পান্ডেকে মানে যেই ক্যারেক্টারটা এখানে প্লে করতে দেওয়া হয়েছে আশা করব সে যেন ভালো করে, কারণ একটা খুবই একটা ইমোশনাল একটা মুভি এটা, আর তো মানে খুব হার্ট টাচিং একটা মুভি এটা। তো এখানে সেরকমভাবে রোল যেন ভালোভাবে যেন এখানে প্লে করে। আর মাধবনের ব্যাপারে তো কিছু বলতে চাই না, কারণ মাধবন জানি অলরেডি মাধবন মানে অনেক কত ভালো আমাদের কাছে মানে কত ভালো মুভি আমাদের কাছে ডেলিভার করেছে, আর সে নেগেটিভ ক্যারেক্টারে যে কেমন হতে পারে সেটা আমরা অলরেডি দেখে নিয়েছি। আর অক্ষয় কুমার এখানে যে মানে যার ক্যারেক্টারটা এখানে প্লে করছে তার মানে ওনার নাম হচ্ছে শ্রী শঙ্করন নায়ার, উনি একজন অ্যাডভোকেট ছিলেন, তো ওনার ক্যারেক্টারটি এখানে প্লে করবে। তো আশা করব এই মুভিটা কেসারি 1-এর থেকেও যেন আরও ভালো যেন হয়। তো এই মুভি রিলিজ করবে 18 তারিখ, মানে এই মাসের 18 তারিখে মুভিটা রিলিজ করবে। তো অ্যাকচুয়ালি এই মুভিটা মানে আমি দেখার জন্য খুব অনেক মানে যখন মানে টিজার যখন বেরোয় ওই টিজারে জাস্ট গুজবাম্প এসেছিলো। আমি জানি তোমাদের মধ্যে অনেকে হয়তো টিজারটা দেখে নিয়েছো, তো ওই জন্যই তারপর থেকে খুব একটা এক্সাইটেড হয়ে আছি এই মুভিটা দেখার জন্য। আর তাহলে এই ভিডিওটাকে তাহলে এখানেই শেষ করবো, কারণ আমি আর ভিডিওটা বেশি লম্বা করতে চাই না, কারণ এখন প্রচুর মুভি ট্রেলার বা টিজার আরও বেরিয়েছে, সাউথ ইন্ডিয়ান মুভি থেকে ইভেন ইংলিশ মুভি থেকে বেরিয়েছে। আর আমি সব মুভির ব্যাপারে যদি এই ভিডিও যদি বলতে যাই সেটা অনেক বড় হয়ে যাবে। তো তোমরা কোন মুভির জন্য তোমরা এক্সাইটেড আছো আর তোমরা দেখতে চাও সেটা আমাকে কমেন্টস করে জানিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।